আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমরা অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি, বাট আমরা আমাদের আশানুরূপ ফল পাচ্ছি না বা আশানুরূপ যে ভিউজ আমরা চাচ্ছি সেরকম কিন্তু পাচ্ছি না। অনেকভাবে অনেক কিছু ট্রাই করলাম, অনেক কিছু কন্টেন্ট পরিবর্তন করার চেষ্টা করলাম, টপিক চেঞ্জ করার চেষ্টা করলাম, ওকে, সেক্ষেত্রে কিন্তু বেটার পাচ্ছি না। এই সিচুয়েশনে আমরা কি করতে পারি এবং এই সিচুয়েশন যে আমাদের পরবর্তীতে আমাদের অনেকেই রয়েছেন, ওকে, আপনার যে এইরকম কোনো সিচুয়েশন আসে পরবর্তীতে সেক্ষেত্রে কী করবেন। তো আজকে ভিডিওটা অবশ্যই মাস্ট দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আশা করছি এরকম কোনো যদি সিচুয়েশন আসে সেক্ষেত্রে কীভাবে ফেস করবেন বা কীভাবে মোকাবেলা করবেন। এখন দেখেন এরকম সিচুয়েশনটা আসার কারণ কি, অনেকদিন ধরে যে আমরা চ্যানেলে কাজ করতেছি বাট সেরকম আসার ভিউ আসতেছে না, এরকম হওয়ার কারণ বেসিক্যালি বেশ কয়েকটা রয়েছে। তার মধ্যে ফার্স্ট অফ অল কারণ আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন না আপনাদের চ্যানেলে, বা আপনি যে দীর্ঘদিন ধরে আপনি চ্যানেলটাতে আগে কাজ করেছিলেন বা মিডিলে অনেকদিন ধরে আবার কাজ করতেছেন না এবং পরবর্তীতে আবার শুরু করেছেন। আর আপনার যে মিডিলে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটার কারণে আপনার যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে বা আপনার চ্যানেলটায় ধীরে ধীরে কিন্তু আস্তে ডেটে চলে গেছে। ওকে, ডেট বলতে আমি এখানে বুঝাচ্ছি যে আপনার মানে সেই সময় তো একটা ভিউজ আসতো, ওকে, সেই সময় যে একটা ভিউজ আসতো সেই ভিউটা আর বর্তমান সময়ে কিন্তু আসে না, এটাই আমি বুঝাচ্ছি যে ডেট হয়ে যাচ্ছে। কারণ এই ডেট হওয়ার বেসিক্যালি অনেক কিছু কারণ রয়েছে। কারণ আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন সেক্ষেত্রে সেই সময় সাজেস্ট করতো আপনি যদি রেগুলার কন্টেন্ট না ক্রিয়েট করেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার চ্যানেলে কতদিন পর্যন্ত আর বুস্ট করাবে। ওকে, ভিডিওগুলো সেই সেম ভিডিও আগের ভিডিও সেই ভিডিওগুলোকে তো আর অতদিন পর্যন্ত বুস্ট করাবে না। বুস্ট করালে আপনার ভিডিওর মধ্যে কীরকম কিছু থাকতে লাগবে যাতে মানুষজন সার্চে পায় বা যাতে মানুষজনের পছন্দ হয়। ওকে, এখন আপনি যে ওরকম কন্টেন্ট ক্রিয়েট করার পর আপনি যদি গ্যাপ নেন কিছুদিন, সেক্ষেত্রে আবার আসে কন্টেন্ট ক্রিয়েট করলেন, সেক্ষেত্রে দেখতেছেন অনেকদিন ধরে যাবত তারপরেও কন্টেন্ট ক্রিয়েট করলেন অনেকভাবে, আপনার ভিডিও কোয়ালিটিতে কোনো সমস্যা নেই, বেটার ভিডিও কোয়ালিটি, বেটার এক্সপিরিয়েন্স, সব কিছু বেটার আপনি চেষ্টা করতেছেন, সব কিছু ঠিকঠাক রয়েছে। ওকে, তো এরকম ভিডিও কিন্তু অনেকে মেক করে বা তাদের চ্যানেলটা গ্রো হচ্ছে, এর চেয়ে আরও নিম্ন কোয়ালিটির ভিডিও মেক করে কিন্তু তাদের চ্যানেলটা গ্রো হচ্ছে বা তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। বাট আমি এর চেয়ে বেটার কোয়ালিটি দিয়ে বেটার সব কিছু দিয়ে তারপরেও কিন্তু আমার চ্যানেলটা ভাইরাল হচ্ছে না বা তারপরে আমার ভিডিওগুলোতে আসানোর ভিউ আসতেছে না। এই অবস্থায় আমরা কী করতে পারি? তো আপনার জন্য সাজেস্ট করবো আমি, তো আপনার যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি চাইলে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসতে পারেন। সাপোজ আমরা যারা আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করি তাদের বেশিরভাগ সময় কী হয়, লং কন্টেন্ট ক্রিয়েট হয়ে থাকে। ওকে, লং ভিডিও যেটাকে বলা হয়, তো লং ভিডিও ক্রিয়েট করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে সেম চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারেন। আর সেই সেম চ্যানেলে যে আপনি যদি শর্ট ভিডিও ক্রিয়েট করেন এবং হিউজ পরিমাণে শর্ট ভিডিও ক্রিয়েট করেন, হিউজ পরিমাণে বলতে আপনি চাইলে 5টা 10টা দিনে আপনি আপলোড করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হওয়ার চান্স তো অনেক বেশি থাকে। ওকে, তো আপনি যে এইভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনি করতে পারেন, এবং আপনি যে এইভাবে করলে সেক্ষেত্রে কী হয়, আপনার যে চ্যানেলটা রয়েছে আপনি চাই লং ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, সাথে সাথে আপনার ভিডিও রিলেটেড সেই লং ভিডিও থেকে বা এমনি আপনি মেক করে শর্ট কন্টেন্ট অনেকগুলো ক্রিয়েট করতেছেন। কারণ বর্তমান সময় অধিকাংশ মানুষ লং ভিডিও চেয়ে শর্ট ভিডিও দেখতে পছন্দ করে এবং শর্ট ভিডিওগুলো কিন্তু খুব সহজেই ভাইরালের দিকে যায় বা খুব সহজেই কিন্তু মানুষজনকে সাজেস্ট করে। এক্ষেত্রে শর্ট ভিডিওতে আপনি যদি আপনার সাবস্ক্রাইবার্স বা অডিয়েন্সগুলো কালেক্ট করে নিতে পারেন সেক্ষেত্রে তাদের মাঝেই কিন্তু আপনার লং ভিডিওগুলো সাজেস্ট করবে। এক্ষেত্রে তারা যদি আবার ওই লং ভিডিওগুলো দেখে সেক্ষেত্রে আরও অন্যদের মানুষকে সাজেস্ট করবে। ওকে, এটাই বেসিক্যালি ফিচার। ওকে, তো বেসিক্যালি এইভাবে ইউটিউবে অ্যালগরিদম কাজ করে থাকে। তো আপনারা যদি এইভাবে করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। এবং আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের এরকম প্রশ্ন রয়েছে, আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করতেছি বাট আমরা মিডলে কোনো প্রকার গ্যাপ দেই নাই বা এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েট করিনি, কিন্তু তারপর আমাদের চ্যানেলটা মানে উঠতেছে না বা তারপরে আপনাদের যে চ্যানেলটা রয়েছে সেটা মানে রিকভারি হচ্ছে না বা আসানোর ভিউ আসতেছে না। তো তাদের জন্য আমার বেস্ট সাজেশন কি, আপনাদের যদি এরকম কখনো ফেজ হয়ে থাকে বা আপনারা দীর্ঘ 6 মাস 1 বছর ধরে কাজ করতেছেন বাট সেরকম কোনো ফলাফল পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি একটা কথা বলবো, এই কথাটা আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, সেক্ষেত্রে আপনি ওই চ্যানেলটাকে ছেড়ে দেন। ওই চ্যানেলে ছেড়ে দিয়ে নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করে এবং নতুন কোনো টপিক নিয়ে কাজ করার চেষ্টা করেন বা সেম টপিক্সে আপনি এমনভাবে আপডেট করবেন বাট নতুন চ্যানেলের সাথে কাজ করার চেষ্টা করবেন। ওকে, নতুন চ্যানেল কীভাবে প্রপারলি ক্রিয়েট করবেন, কারণ অনেক সময় হয়ে যায় এরকম যে চ্যানেল আমরা অনেক আগে ক্রিয়েট করেছি বা চ্যানেল তো ক্রিয়েট করে ফেলছি বাট চ্যানেলটাকে সেই অনুযায়ী কিন্তু গ্রো হচ্ছে না বা গ্রো করাতে পারতেছি না। ওকে, অনেক সময় এই সিচুয়েশনটা হয়ে থাকে এবং আমাদের মধ্যে অসংখ্য ইউটিউবার রয়েছে বা অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের এই সমস্যাটা হয়ে থাকে বা এই সমস্যাটা হয় এখন বর্তমান সময়ে। তো তারা চাইলে সেম কাজটা করতে পারেন, সেই ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে দিয়ে বাদ দিয়ে আবার আপনি নতুন করে একটা সাজিয়ে এবং কনফিডেন্সের সাথে আসবেন যাতে আপনি এই জায়গায় সাকসেস পান, এই নতুন চ্যানেলটাকে আপনি গ্রো করতে পারেন। এবং গ্রো যখন আপনি করবেন সেক্ষেত্রে আপনি চাইলে লাগাতার কন্টেন্ট ক্রিয়েট করবেন। আমাকে যদি বলেন এটা আমার ফার্স্ট সাজেশন, আপনি প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে এটা আপনার চ্যানেলটা অটোমেটিকলি গ্রো করবে। ওকে, 1 মাস 2 মাস 3 মাস না হলেও 6-7 মাস 1 বছর 1.5 বছর তখন কিন্তু আপনি অবশ্যই কন্টেন্টের জন্য আপনি আপনার সাকসেস পেয়ে যাবেন। ওকে, আপনার যে কন্টেন্ট থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এখন অনেকের আবার প্রশ্ন থাকে যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আমরা একই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও মেক করতে পারবো কিনা, আমরা চাচ্ছি যে শর্ট ভিডিও এবং লং ভিডিও মেক করতে এবং এই ধরনের চ্যানেল থেকে কি আমরা আর্নিং করতে পারবো কিনা। তো অবশ্যই পারবেন, এই ধরনের চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন। তো আপনারা যারা চাচ্ছেন যে একই চ্যানেলে শর্ট ভিডিও মেক
করবেন, লং ভিডিও মেক করবেন, তো অবশ্যই করতে পারেন এবং এই ধরনের চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো পার্সোনালি আমাকে যদি আপনারা সাজেস্ট করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা লং ভিডিওর জন্য আলাদা চ্যানেল ক্রিয়েট করুন এবং শর্ট ভিডিওর জন্য আলাদা চ্যানেল ক্রিয়েট করুন। সেক্ষেত্রে আপনারও সুবিধা হবে, আপনার অডিয়েন্সদের সুবিধা হবে, সবারই সুবিধা হবে এবং সুবিধাগুলো বিভিন্ন প্রকার হবে। আপনার লং ভিডিওর জন্য সুবিধা হবে, আর আপনার শর্ট ভিডিওর যে কন্টেন্ট ক্রিয়েটর শর্ট ভিডিওর যে অডিয়েন্সগুলো রয়েছে তারা লং ভিডিও এসে অল্প দেখে চলে যাবে না, এক্ষেত্রে আপনার ওই চ্যানেলের কোনো সমস্যা হবে না, ওকে, বা ওই ভিডিওগুলোতে কোনো প্রকার সমস্যা হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো আপনাদেরকে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন এবং আপনাদেরকে আমি পার্সোনাল যেটা সাজেস্ট করলাম, আপনাদের যদি একই চ্যানেলে অনেক দিন হয়ে যায় এবং আপনাদের সেরকম আশানুরূপ ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি চ্যানেলটা কিন্তু ছেড়ে দেবেন এবং নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে সেই জায়গায় কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই সফল পাবেন এবং আপনাদের যে সময়টা নষ্ট হচ্ছে সেই সময় নষ্ট হওয়া থেকেও বেঁচে থাকবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেই ভিডিও আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, কোন নতুন টপিকে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।